আসসালামু আলাইকুম। আমার ছাদের উপরে যে সেটআপ গুলা দেখেন এগুলো আমার অনেক আগে থেকে স্বপ্ন ছিল। আমি চাইলে আমার বাসার আশেপাশে অনেক জায়গা ছিল নিচে দিতে পারতাম বাট দেই নাই। কারণ মানুষের খুব বদনজর লাগে এইজন্য আমি কখনো নিচে সেটআপ দেওয়ার পরিকল্পনা করি নাই। গতকালকে বিকেলে আমার এক ভাতিজা আমাকে ফোন করে বলে আমাদের ২ টা খরগোশের বাচ্চা মারা গেছে। শোনার পর আমি খুবই অবাক হইলাম কারণ আমার খরগোশের কোনো প্রবলেম ছিল না। এরপরে আইসা যখন নিজ চোখে দেখলাম, দেখার পরে আমার নিজেরও বিশ্বাস হইতাছে না যে এই বাচ্চাগুলা কেন মারা গেল। এত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলা ছিল, খুব চঞ্চল ছিল। এছাড়া খাবার-দাবার বা মেডিসিনের কোনো ত্রুটি রাখি নাই। সবসময় ওদেরকে সবকিছু দিয়ে রাখতাম যাতে ওরা সবসময় সুস্থ থাকে। এবং আমি আমার খরগোশের ভিডিও যখনই দিয়েছি আপনারা সবসময় দেখছেন যে ওরা খুবই চঞ্চল ছিল এবং খুবই ভাল লাগতো ওদের দেখতে। আমি যখন আসতাম এখানে আসার পরে ওদের সাথে একটু সময় পার করতাম। অনেক ভাল লাগতো আমার কাছে। যাই হোক, আমি আমার জীবনে যতবারই ক্ষতির সম্মুখীন হইছি এর পরবর্তীতে আল্লাহ পাক আমারে বেশি করে দিছেন। এটার জন্য আমি চিন্তা করি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি এগুলা নিয়ে মন খারাপ করি না। আর বেশ কয়েকদিন যাবতীয় পরিকল্পনা ছিল যে আমি আমার খরগোশের রুমটাকে পরিষ্কার করে দিব। আমরা যে কাঠের গুঁড়াগুলা দিছিলাম এগুলো প্রায় ৭-৮ মাস হয়ে গেছে। এখন মোটামুটি এগুলো ময়লা হয়ে গেছে। এইজন্য আজকে সব পরিষ্কার করে ওদের সুন্দরভাবে দিয়ে তারপরে খাবার-দাবার দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলতে নিছিলাম যে আমি চাইলে আমার এই সেটআপ গুলা বাসার নিচে দিতে পারতাম বা বাসার আশেপাশে আমার অনেক জায়গা ছিল সেখানে দিতে পারতাম, দেই নাই। এটা বলার প্রধান কারণ হচ্ছে যে ২০২২ সালে আমি ২ টা হাঁসলি মুরগির বাচ্চা কিনে আনি। তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। কারণ আমি আর্থিকভাবে ওই সময় অনেক দুর্বল ছিলাম। এইজন্য টাকা জমায়ে ৳২৬০০ দিয়ে ২ টা হাঁসলি মুরগির বাচ্চা কিনে আনছিলাম। আনার পরে মোটামুটি আমার বাসায় যখন ৪ মাস পার হয়ে যায় এবং বাচ্চাগুলো খুব ভালো জাতের কেনার কারণে খুব অল্প সময়ে বড় হয়ে যেতে থাকে। এইজন্য আমি ওদেরকে সবসময় আমি আমার রুমের মধ্যে রাখতাম যাতে মানুষের বদনজর না লাগে। এরপরে একদিন বিকেলবেলা বাচ্চাগুলাকে বাইরে যখন ছাড়ি হাঁটাচলা করার জন্য, তখন আমার একটা আত্মীয় দেখে অনেক খারাপ একটা কথা বলে। মানে উনি মুরগি দুইটা দেখেই বলতেছে যে, "বাবারে বাবা, ওইদিন আল্লাহ এই মুরগি দুইটা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল।" এর পরের দিন সকালবেলায় আমার ওই মুরগি দুইটা মারা যেতে নেয়, তখন আমি ওই মুরগিগুলা জবাই করে ফেলি। আর এরপর থেকে আমি শপথ করি যে যদি কখনো কোনো কিছু পালি তাহলে ছাদের উপরেই পালবো, বাসার নিচে আশেপাশে মানুষের চোখের সামনে কোনো কিছু পালন করব না। যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পারলেন যে আমি খরগোশের ঘরগুলা পরিষ্কার করে ওদের জন্য ঘাস নিতে আসছি। আর এইবার থেকে আমরা সবসময় ওদেরকে ঘাস দিব হচ্ছে ট্রের মধ্যে, যাতে ওদের খাবার-দাবার নষ্ট না হয় এবং ময়লা খাবার না খাইতে পারে। এখন আসেন আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। গত কয়েকদিন যাবত আমাকে অনেক ভাই জিজ্ঞেস করতেছেন, মানে যারা খরগোশ পালন করেন তারা আমাকে জিজ্ঞেস করতেছেন আমি যেই রুমে খরগোশ পালন করি সেই রুমে খরগোশের মল এবং প্রস্রাব থেকে কোনো গ্যাস হয় কিনা, বা এই বিষয়ে আমি কি পদক্ষেপ নিছি বা কি করি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত যদি বলি, আমাদের ঘরের মধ্যে যে কাঠের গুঁড়াগুলো দেখছেন এগুলো আমরা ৭-৮ মাস আগে দিছি। আর আমার ওই ঘরের মধ্যে সকালবেলা এবং বিকেলবেলা খুব ভালো রোদ পড়ে। এইজন্য আমার কাছে যখন মনে হয় এই রুমটার মধ্যে গ্যাস হইছে, তখন আমরা সব ভুসিগুলো একসাথে করে তারপরে রোদে শুকায় ফেলি। এবং প্রতি মাসে অন্তত একবার বালি চালার যে চালনিগুলো থাকে, আপনারা দেখবেন যে কনস্ট্রাকশনের কাজ করলে বালি চালার জন্য একটা চালনি থাকে, ওই চালনি দিয়ে আমরা কাঠের গুঁড়াগুলো চাইলা তারপরে মল এবং ময়লাগুলো আলাদা করে ফেলি। পাশাপাশি যে আমরা রোদের মধ্যে এই কাঠের গুঁড়াগুলো শুকায় ফেলি, সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্যাস হয় না। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা আমরা যখন কাঠের গুলা শুকানোর পরে ওখানে ছাই এবং হালকা ব্লিচিং পাউডার মিক্স করে পুনরায় সেখানে বিছাইয়া দেই, যার কারণে আমাদের এখানে কোনো পোকামাকড় বা এক্সট্রা কোনো গ্যাস হয় না। এই জন্য আমাদের খরগোশগুলা সবচেয়ে বেশি সুস্থ থাকে। এবং আমাদের এখানে কাঠের গুঁড়ার দাম খুবই কম। এজন্য আমরা প্রত্যেক ৮-৯ মাস পর আমরা ৬ মিল থেকে ১ বস্তা কাঠের গুঁড়া আনি, মোটামুটি ৳২০ দিয়ে আইনা তারপরে পুনরায় নতুনভাবে এখানে বিছাইয়া দিই। এছাড়া আপনারা চাইলে আমি যেভাবে বললাম যে প্রত্যেকবার কাঠের গুঁড়াগুলা চাইলা তারপরে ওটার মধ্যে হালকা ছাই এবং ব্লিচিং পাউডার মিক্স করে দিয়ে পুনরায় শুকায়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সবচাইতে বেশি বেটার হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন।